ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডে কতগুলো লাইন আমরা টাইপ করেছি, কতগুলো ওয়ার্ড, কটা প্যারাগ্রাফ। এটা যদি আমরা জানতে চাই তাহলে কিভাবে জানবো? ধরুন আমাকে কেউ বলে দিল যে কতগুলো ওয়ার্ড, কতগুলো লাইন আছে এই লেখাটায়। আমরা প্রথমেই চলে যাব ওয়ার্ড 2013-তে। এখানে চলে এলাম, আসার পর ব্ল্যাঙ্ক ডকুমেন্টসে ক্লিক করলাম। ব্ল্যাঙ্ক ডকুমেন্টসে ক্লিক করার পর এখানে ধরুন আমরা জানি এটা যে র্যান্ড বন্ধনী দিয়ে এন্টার দিয়ে দিলেই কম্পিউটার অটোমেটিক আমাকে একটা লেখা সামনে প্রদর্শিত করবে। দেখুন করেছি। এখানে দেখুন আমাদের এখানে কটা লাইন যদি গুনতে হয়, 1 2 3 4 5 এইভাবে লাইন গুনতে হবে, অথবা যদি আমাদেরকে ওয়ার্ড গুনতে হয় 1 2 3 4 এইভাবে আমাদেরকে ওয়ার্ডগুলো গুনতে হবে। কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে একটা অপশন আছে, যে অপশনটা আমরা ক্লিক করলেই কতগুলো লাইন, কতগুলো প্যারাগ্রাফ পেয়ে যাবো। দেখুন আমরা এইদিকে নিচেই চলে আসবো। নিচেই দেখুন এখানে আছে ওয়ার্ড 239টা ওয়ার্ড আছে, দেখুন লেখা আছে এখানটাতে। এবার এখানে যদি আমি ডবল ক্লিক করে দিই, ডবল ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে দিচ্ছে পেজ নাম্বার 1, তার মানে একটা পেজ আছে। এই যে লেখাটা আছে এটা একটা পেজ আছে। ওয়ার্ড 239টা ওয়ার্ড আছে। দেখুন এখানে ক্যারেক্টার্স নো স্পেস, কোনো স্পেস নেই, কত 1063টা ক্যারেক্টার স্পেস, কতগুলো স্পেস দেওয়া আছে 1297টা। প্যারাগ্রাফ আছে 5টা, দেখুন 1 2 3 4 5টা প্যারাগ্রাফ আছে। আর লাইন আছে 16টা। তার মানে কি বোঝা যাচ্ছে যে আমাদের এখানে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে এর যে ডিটেলসটা এখানে আমরা দেখতে পাচ্ছি, এই নিচেটাই এসে যদি আমরা ক্লিক করে দিই, ক্লিক করলেই দেখুন আমাদেরকে এখানে দেখাচ্ছে দেখুন পেজ 1। এরপর যদি আমরা এই পেজটাকে বাড়াই, ধরুন আমরা এটাকে সিলেক্ট করে নিলাম, আমরা হোমে গিয়ে কপি করলাম, অথবা কন্ট্রোল সি করি যদি কিবোর্ডে, তারপর এটা ক্লিক করার পরে যদি আমরা এখানে পেস্ট করে দিই, অথবা কন্ট্রোল ভি করি কিবোর্ডে, তাহলে দেখুন পেস্ট হচ্ছে। আবার যদি কন্ট্রোল ভি করি, আবার যদি কন্ট্রোল ভি করি, এরপরে আমাদেরকে দেখুন এখানে শো করছে বিভিন্ন ধরনের লেখা এখানে শো করছে। এরপর আমরা বুঝতে পারছি না, আমাদেরকে ঘুরে ঘুরে দেখতে হচ্ছে কতগুলো পেজ আছে। আমরা যদি এখানটাতে চলে আসি, দেখুন ওয়ার্ড হয়ে গেছে 1434টা। এখানে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন পেজ কতগুলো হয়ে গেছে। দেখুন 3টে পেজ চলে এসেছে আমাদের, ওয়ার্ড চলে এসেছে, ক্যারেক্টার চলে এসেছে, প্যারাগ্রাফ চলে এসেছে, লাইন চলে এসেছে। প্রত্যেকটি ডিটেলস আমাদের এখানটাতে ওয়ার্ডে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এক কথায় এই যে লেখাটা আছে, এই লেখাটার কটা ওয়ার্ড বা কটা লাইন বা প্যারাগ্রাফ আমরা এক ক্লিকে দেখে নিতে পারবো এই ওয়ার্ডে গিয়ে। আমরা যদি হোমে যাই বা ইনসার্টে বা ডিজাইনে যেখানেই ক্লিক করি না কেন, আমাদের এই অপশনটা এখানতে দেখাবে। দেখুন আমরা 2 নম্বর পেজে আছি, দেখুন পেজ 1 পেজ 2 লেখা রয়েছে। দেখুন আমরা যদি একটু উপরে উঠি, একটু উপরে উঠি, একটু উপরে উঠি, দেখুন দেখাচ্ছে পেজগুলো। আর যদি আমরা এখানে ক্লিক করে দিই, সঙ্গে সঙ্গে আমাকে দুটো পেজ এখানে দেখাবে। অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যে কোনো ট্যাবেই যাই না কেন, আমরা এখান থেকে দেখতে পাবো পুরো ডিটেলসটা, এর পুরো ডিটেলসটা এখানটাই আমরা দেখতে পারবো। তাহলে বোঝা গেল যে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কোনো ডকুমেন্টস যদি ডিটেলস জানতে চাই, তার লাইন, পেজ এবং প্যারাগ্রাফ কোথায়, তো আমরা এখানে ক্লিক করে দিলেই আমাদের সামনে এটা প্রদর্শিত হবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আমাকে অনেক অনেক ধন্যবাদ।